হাই গাইস। এটা আর কি পোলট্রি ফার্মে এতগুলো মুরগি আজকে মেরে দিল। আর দেখতে পাচ্ছেন এটা ফার্ম 2000-এর ফার্ম আছে এতে। তো আমি সাজেস্ট করব যে কিছু কিছু ভুলের জন্য আজকে এই যে ভিডিও কিছু কিছু ভুলের জন্য আজকে এই যে ভিডিওটা করছি আমি, যে আর যে নানান কোনো ফার্মারের যে এই প্রবলেমটা হয় যেহেতু কেন যদি বলো যে এইটা কেন, এটা কী জন্য আজকে এই অবস্থাটা হলো। তো এটা অ্যাকচুয়ালি আমাদেরই ভুলের জন্য, বাট আমরা যারা গরিব ফার্মার আছি তো তাদের কি হয় যে ভালো অর্থ না থাকার জন্য তারা ভালোভাবে আর কি ঘরটা মানে রেডি করতে পারে না। সো সেই জন্য আমরা কি করি যে মাটির আর কি নিচে আর কি ভুসি দিকে বা বালি দিয়ে আমরা একটা ফার্ম করি। সো এখন কথা হচ্ছে কি যে এই যে মুরগিগুলো যে মানে ভালো হয় হওয়ার কারণে সাইড থেকে কিছু শিয়াল, কোটাস বা ইঁদুর আর কি এইগুলোভাবে এসেছে। তো বন্ধুরা, আজকে আমার যে ক্ষতিটা হয়েছে, আজকে আমারও ক্ষতি হয়েছে, বাট কালকের আপনাদেরও হতে পারে। তো এই জন্য বলতে পারি এই যে ইঁদুর, আমি আজকে খুলেছি এটে। সো এগুলো এখান থেকে ইঁদুর এসে এই ইঁদুরের যে গর্ত আছে বন্ধুরা, এই যে ইঁদুরের গর্ত যেটা আছে এটা গর্ত, এখান থেকে ইঁদুর এসে তো অতগুলো মুরগিকে কামড়ে ফুটো ফুটো করে দিয়ে মেরে ফেলেছে। তো আজকে আমি আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে যে যে কোনো যারা ফার্মার আছে তারা এই দিক থেকে তারা বি কেয়ারফুল। যখনই আপনারা বুঝতে পারবেন যে ইঁদুর লেগেছে, কেন আমি যে প্রথম আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি এই যে একটা মুরগি আমাকে এর আগে দুবার কামড়ালো। তো আমি তখনই ভেবেছি যে ওখানে চেপে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে না। তার দুবার যখন অপশান দেওয়ার পরে তারপরে আমাকে একদিনে 100খানা মুরগি মেরে দিয়েছে। একদিনে 100খানা মুরগি দিয়ে দিয়েছে। তবে আরেকটা সাজেশান যেটা আমি দেবো, যে অনেকজন কমেন্ট করে যে দাদা এই ফার্মের প্রফিট কীরকম। দেখো একটা কথা বলি, শোনো। প্রফিট বলতে যেটা আমি বোঝাচ্ছি, এখনকার সময়ে পুরো কোম্পানি আন্ডারে চলে গেছে এই পোলট্রি ফার্মটা। তো পোলট্রি ফার্ম কোম্পানি আন্ডারে যাওয়ার কারণে কি হয় আমাদের, যে আমরা যেমন পোলট্রি ফার্ম যাওয়ার কারণে আমরা কি করি, যেটা আপনার প্রফিটেবলটা কম হয়। কেন? যে আমরা খাটি, কিন্তু আমরা ঠিক আছে খাটি কিন্তু আমরা কিন্তু ওয়ার্ক করি আমরা, কিন্তু লুটে নেয় কোম্পানিরা। জাস্ট ওদের কী বেনিফিট, ওরা হচ্ছে কি ইনভেস্ট করে, ঠিক আছে। তো আমি এটা কথা বলবো যে 1 মাস 2 মাস কোম্পানির সঙ্গে অ্যাড করে কাজ করো, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলি যে তুমি বেশি বাড়াতে যাও না, 2000 করো। তোমার মাসে মিনিমাম তোমাকে একটা লটে তোমাকে মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম মিনিমাম করে। কোনো সময় তোমার 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একটা লটে হয়ে যায়। সেটা ডিপেন্ড করে বাজারের উপরে আর কি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা 2000 করার পরে বা 1000 করো বা 500 করো, নিজে করে প্রফিট রেটটা বেশি থাকে। তো আমি আমি এই ফার্মের আমার এক্সপিরিয়েন্স হলো এটি। আমার 2000-এর ফার্ম আছে। তো আজকের আমার খুব খারাপ অবস্থা লাগছে যে এই অবস্থাটা নিয়ে, কেননা আমার এতগুলো মুরগি ফার্স্ট টাইম মরলো। সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কতগুলো মুরগি মরেছে। তো আমার খুব বাজে অবস্থা, আজকের খুব মন টন খারাপ। তো আমারও যদি বা আজকে আপনাদেরও হতে পারে একদিন। এই জন্য আমি বলবো যে আপনারা যারা ফার্ম করবেন তারা হচ্ছে কি জাল, যদি লড় জাল দেয় বেশি দিন টিকবে না। কিন্তু কি হয়, আপনাদের যে সাইডে যে লড় জালগুলো, ওটাই আপনারা যদি না লড় জাল দাও, অন্তত আপনারা ইটের গাঁথনি দিয়ে 1 ফুট বা 2 ফুট ইটের গাঁথনি দিয়ে এত পর্যন্ত আপনারা করবেন। যেমন আমার 3টে জাল দেওয়া আছে, 3টে রকম, টায়ারের, কারেন্ট জাল আর লাইলেন জাল। সো তারপরেও এই অবস্থাটাই বন্ধুরা আজকে তো এই কিছু কিছু মুরগি, যেমন একটা মুরগি কামড়েছে দেখো বন্ধুরা, এই একটা মুরগির কী অবস্থা, কেমড়ে কী করেছে, শুয়ে আছে, আর কোনো নেই, অবস্থা খারাপ খুবই। তো অবস্থাটা এই, আমি এখন এই চেষ্টা করছি কে মারার জন্য, কিন্তু আমি ওয়াটার ঢেলে আর কি তাও হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি যেটা বলছিলাম যে প্রফিটেবল আছে, বিজনেস প্রফিট অনেকটা, যা তুমি 20,000 টাকা মাইনে যে তুমি চাকরি করে তুমি যা কামাতে পারবে তার থেকে ডবল
তুমি মিনিমাম 2000 ফার্ম করে তুমি প্রত্যেক বছরে মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা তুমি নিজে করলে প্রফিট করতে পারবে। এটা আমার আর কি এক্সপিরিয়েন্স, এটা আর কি 2 থেকে 4 মাস তুমি 1 বছরের মধ্যে তুমি মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা তুমি প্রফিট করতে পারবে জাস্ট নিজে করে। আর কোম্পানির আন্ডারে করলে কি হয়, তোমার প্রবলেম কি আছে আপনার, যেটা আর কি ধরো যে মরে গেলে তোমার উপর বাচ্চা কাটবে, দাম কাটবে, খাবারের দাম তোমার কেটে নেবে। আর কোম্পানিদের বাচ্চাগুলো খুব বাজে হয়, খুব বাজে টাইপের হয়, কেননা ওদের বাচ্চা 2000 উপরে মিনিমাম আপনার 100 পিস 150 পিস মরবে। কিন্তু আপনি সাইড থেকে বাচ্চা কিনে আনবে, সেই বাচ্চাগুলো হয়তো 2 টাকা 3 টাকা বেশি কস্টিং পড়বে বা 1 টাকা কস্টিং বেশি পড়বে, কিন্তু দেখা যাবে সেই বাচ্চাটা তোমার 100-র মধ্যে 100টা বাঁচবে। অনেক সময় আমি একটা চার্জ করেছি 2000-এর উপরে 2000 বেঁচেছিল। তো এটা আমার কোম্পানির বাচ্চা আছে। সো আমি এক্সপিরিয়েন্সের জন্য আমি কোম্পানির বাচ্চা, আমি যেমন 100 বাচ্চা তুলেছি তার সঙ্গে আমার একটাও বাচ্চা মরেনি, এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে আরও ফার্মারদের শেয়ার করবে, কেননা আপনার ওই শেয়ারের জন্য হয়তো দেখা যাবে আরও অন্য ফার্মার যে ভুলের হাত থেকে বাঁচবে। কেননা আমি কেউ দেখে শেখে, কেউ 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 ঠকে শেখে, তো আমি এখন দেখার আগে আমি ঠকে নিয়েছি। বাট তাই জন্য আপনাদেরকেও সাজেশন করছি, আমার এই যে ইউটিউব চ্যানেলটা আমার যে ইউটিউব চ্যানেলটা আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আরও যে মুরগির যে সমস্যাগুলো আমার কমেন্টে লিখবেন, কেন আমার দীর্ঘ 2 বছরের এক্সপিরিয়েন্স আমার আছে। তো যারা সমস্যা তারা সমস্যা করতে দেখতে পারেন, ঠিক আছে। আর তো নাইস টু মিট ইউ।